জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। ফাইনালি বন্ধুরা, তোমাদের জন্য একটা গুড নিউজ চলে এলো। তার সাথে সাথে অগ্নিপথ স্কিমে কিন্তু একটা বিশাল বড় পরিবর্তন চলে এলো। বন্ধুরা, এই পরিবর্তনটা কিন্তু আসা অ্যাকচুয়ালি উচিত ছিল, তো সেটা কিন্তু তোমাদের চলে এলো। অগ্নিবীরের একটা কিন্তু বড়সড় পরিবর্তন করা হলে, যেটি কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, এই পরিবর্তনটা যদি না আসতো তোমাদের কিন্তু অনেকেরই প্রবলেম হতো, সে কারণে এই পরিবর্তনটা কিন্তু চলে এলো। আমি কিন্তু শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। আমি কিন্তু একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে joinIndianArmy.nic.in এখান থেকে যেমন স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো, তোমরা কিন্তু নিজেরাও নিজেদের ফোনে দেখতে পারো, ঠিক আছে, যাতে তোমরা কেউ বলতে পারবে না যে আমি ফেক ইনফরমেশান দিচ্ছি, ঠিক আছে। তো একদম লাইভ প্রুফ প্রথমেই দেখিয়ে দিয়েছি। তুমি চলে আসবে অগ্নিবীরের joinIndianArmy.nic.in। এখানে যে তোমাদের হোম পেজ রয়েছে, এখানে নিচের দিকে স্ক্রল করার পরে একটা কিন্তু অগ্নিবীরের সেকশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছ র্যালি নোটিফিকেশান, র্যালি প্রোগ্রাম, সিইই রেজাল্ট, ফাইনাল রেজাল্ট এবং চেক এলিজিবিলিটি, ঠিক আছে। তো এখানে কিন্তু চেক এলিজিবিলিটিতে ক্লিক করবে। চেক এলিজিবিলিটিতে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু একটা নতুন পেজ খুলে আসবে। হয়তো কিন্তু সার্ভার একটু প্রবলেম হতে পারে, একটু ওয়েট করবে, তোমাদের সামনে কিন্তু চলে আসবে। বন্ধুরা, এখানে চলে আসার পর একদম দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি, ঠিক আছে। তো এটা আসার পর এখানে কিন্তু তোমাদের সামনে অনেকগুলো অপশান শো করবে। এখানে তোমার যেটা রয়েছে, অর্থাৎ প্রথমে স্টেট, তুমি কোন স্টেট থেকে বিলং করছো। ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করলে ওয়েস্ট বেঙ্গল দিলে, অন্য স্টেট থেকে বিলং করলে অন্য স্টেট দিলে। তারপর এখানে কিন্তু তুমি ডিস্ট্রিক্ট, তারপর তহসিল যেগুলো রয়েছে এগুলো কিন্তু তুমি দিবে, ঠিক আছে। তহসিল, তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ যেগুলো রয়েছে হাইটটাও বন্ধুরা তোমরা অবশ্যই দিবে, ঠিক আছে। তোমার যত হাইট রয়েছে সেটাও কিন্তু তুমি এখানে দিবে। সব কিছুই এখানে কিন্তু তোমরা দিতে পারবে। আমি এক্সাম্পল ধরো তো এগুলো কিন্তু তোমাদের দিচ্ছি। তুমিও তোমার যে ডিওবিটা রয়েছে সেটাও কিন্তু তুমি দিবে। অবশ্যই দেওয়ার পর একটা কিন্তু তোমাদের সামনে নতুন পেজ খুলে আসবে। আমি কিন্তু দেখতে পাচ্ছ অনস্ক্রিন দিলাম সব কিছু। এখানে কিন্তু এক্সাম্পল ধরো তোমাদের কিন্তু দিয়ে দিলাম কিছু। দেওয়ার পর এখানে বন্ধুরা একটা চেক এলিজিবিলিটি আছে। এখানে কিন্তু চেক এলিজিবিলিটিতে তুমি ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু একটা নতুন পেজ খুলে আসবে। এই পেজটা তোমরা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে বন্ধুরা যেটা বিগ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে তোমাদের সামনে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর এনি 2 ক্যাটাগরি ইন অগ্নিপথ স্কিম বেস অন দেয়ার এলিজিবিলিটি অ্যান্ড অর্ডিনারি ক্যান্ডিডেট ক্যান অলসো অ্যাপ্লাই ফর দি রেগুলার ক্যাটাগরি, ঠিক আছে। তো প্রথমে আমি তোমাদের বুঝিয়ে দিই। আগে যেটা তোমাদের নিয়ম ছিল, অগ্নিবীরের যে কোনো একটা ভ্যাকেন্সি, ঠিক আছে। আমি নিচের দিকে চলে আসি। অগ্নিবীরের কিন্তু এই মুহূর্তে টোটাল তোমাদের 5টা ভ্যাকেন্সি রয়েছে। একটা হচ্ছে অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর স্টোর কিপার টেকনিক্যাল যেটা কিন্তু ক্লার্ক রয়েছে, এবং অগ্নিবীর ট্রেডসম্যান 8 পাস, অগ্নিবীর ট্রেডসম্যান 10 পাস, ঠিক আছে। এটা কিন্তু 5টা ভ্যাকেন্সি অগ্নিবীরের আন্ডারে ছিল। এই অগ্নিবীরের যে কোনো একটা ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার বন্ধুরা, সোজা কথা আমি তোমাদের বলে দিই, যেটা চেঞ্জ করা হয়েছে সেটা হচ্ছে অগ্নিবীরের যে কোনো 2টো ক্যাটাগরিতে তুমি কিন্তু এইবার থেকে অ্যাপ্লাই করতে পারবে। ধরে নাও অগ্নিবীর জিডিতে তুমি অ্যাপ্লাই করলে, তার সাথে সাথে তুমি যদি সায়েন্স শাখায় পাস হও তাহলে কিন্তু তুমি অগ্নিবীর টেকনিক্যালও আবেদন করতে পারবে। এবং তুমি যদি ধরে নাও অগ্নিবীর আর্টস থেকে পাস করে থাকো, মাধ্যমিক আর্টস থেকে পাস করে থাকো, তাহলে তুমি অগ্নিবীর ট্রেডসম্যান 10 পাসও অ্যাপ্লাই করতে পারবে, এবং অগ্নিবীর জেনারেল ডিউটি অর্থাৎ জিডিতে অ্যাপ্লাই করতে পারবে। তো এটাই কিন্তু তোমাদের মূল একটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। এবং বন্ধুরা, আরেকটাও কিন্তু খুশির খবর, সেটা হচ্ছে তোমাদের যারা রেগুলার ক্যাডেট আছো, ঠিক আছে, বা যদি ধরে নাও তুমি সায়েন্স নিয়ে পড়ে থাকো, ঠিক আছে, সায়েন্স নিয়ে পড়ে থাকলে তোমরা ভালো করেই জানো এখানে কিন্তু তোমাদের যারা রেগুলার ক্যাডেট আছে এখানেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা, তুমি যদি 12 পাস হয়ে থাকো এবং তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অর্থাৎ সায়েন্স শাখায় তুমি যদি পাস হয়ে থাকো, একসাথে তুমি কিন্তু 3টে ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। একটা হলো তুমি অগ্নিবীরের যে কোনো 2টো স্কিম, অর্থাৎ অগ্নিবীর জিডি টেকনিক্যাল অথবা ক্লার্ক বা ট্রেডসম্যান যে কোনো 2টো, ঠিক আছে, সেখানে অ্যাপ্লাই করতে পারলে। তার সাথে সাথে অগ্নিবীর যেটা কিন্তু রেগুলার ক্যাডেট অর্থাৎ পার্মানেন্ট ভ্যাকেন্সি, যেটা নার্সিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে, সেখানেও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ একসাথে 3টে ফর্ম তুমি ফিল আপ করতে পারবে। আর তুমি যদি নন সায়েন্স হও, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো বা মাধ্যমিক পাস হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি কিন্তু 2টো ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ অগ্নিবীরের 2টো স্কিমে, ঠিক আছে, অগ্নিবীরের 2টো স্কিম, জেনারেল
ডিউটিতেও আবেদন করলে, তার সাথে সাথে সোলজার অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্টেও আবেদন করলে, অগ্নিবীর ট্রেডসম্যানে অ্যাপ্লাই করলে, তার সাথে সাথে জিডিতেও অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এইরকমভাবে কিন্তু তোমাদের নতুন একটা পরিবর্তন করা হয়েছে, নতুন একটা চেঞ্জেস এসেছে, অর্থাৎ নতুন একটা ক্রাইটেরিয়া এসেছে। অগ্নিবীরের দুটো স্কিমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালো একটা স্কিম। এবার বন্ধুরা অনেকেই এই আপডেটটা নিয়ে বলবে যে দাদা তাহলে আমাদের যদি একদিনে দুটো এক্সাম পড়ে বা একদিনে দুটো র্যালি পড়বে। বন্ধুরা আমি কিন্তু তোমাদের এই রিলেটেড ভিডিও বানাই, তো আমি তোমাদের একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি, একদিনে অগ্নিবীরে যে কোনো দুটো বিভাগের কিন্তু এক্সাম পড়ে না, একসাথে দুটো বিভাগের কোনো দিন কিন্তু র্যালি পড়ে না। যে কোনো একটা বিভাগে একদিন র্যালি পড়ে, তারপর কিন্তু অন্য একটা ট্রেডের র্যালি পড়ে। ঠিক আছে, এইভাবেই কিন্তু হয়ে থাকে, এক্সামটাও আলাদা আলাদাভাবে আসে এবং র্যালিটাও আলাদা আলাদাভাবে হয়। শুধুমাত্র রেজাল্ট বা ভ্যাকেন্সি এই রিলেটেড আপডেটগুলো একসাথে আসে। ঠিক আছে, তো আশা করি তোমাদের ক্লিয়ার এই ব্যাপারটা। সবার জন্য কিন্তু গুড নিউজ, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। লাস্ট বন্ধুরা যেটা বলবো সেটা হচ্ছে ভ্যাকেন্সি তোমাদের কোন দিন থেকে আসছে এবং তার সাথে সাথে তোমাদের যে ডিওবিটা কাউন্ট করা হবে সেই ডিওবি কি থাকছে। বন্ধুরা বয়স সীমাটা বলে দিই, তোমাদের বয়স সীমা থাকছে 17.5 থেকে 21, বয়সের কোনো প্রকার পরিবর্তন হবে না। এখানে 1 অক্টোবর 2004 থেকে 1 এপ্রিল 2008 মধ্যে যাদের যাদের ডিওবি হবে সবাই অ্যাপ্লিকেশান করতে পারবে, জিডি, ক্লার্ক, ট্রেডসম্যান, টেকনিক্যাল। ঠিক আছে, এবং বন্ধুরা ভ্যাকেন্সি তোমাদের খুব তাড়াতাড়ি আসছে, সম্ভবত তোমাদের 12ই ফেব্রুয়ারি 2025 থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। এবার বন্ধুরা 12ই ফেব্রুয়ারির জায়গায় হয়তো 1-2 দিন তোমাদের পিছোতে পারে, ধরে নাও তোমাদের কিন্তু ফেব্রুয়ারির সেকেন্ড উইকের কিছু পর থেকেই অ্যাপ্লিকেশান শুরু হবে। একদম অফিসিয়াল আপডেট তোমাদের কিন্তু আমি দিয়ে দিলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দাও, ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর্মির রিলেটেড আপডেট ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য।